গুড আফটারনুন ফ্রেন্ডস। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো অনেক অনেক অনেকটা ভালো আছি। তো তোমরা আমাদেরকে মানে আমার মেয়েকে অলরেডি, আমাকে এখনও দেখোনি, তো আমার মেয়েকে দেখে অলরেডি হয়তো বুঝতে পারছো আমরা কোথাও একটা বেরোচ্ছি আর কি। এই যে ওর পাপা দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। তো বারটা যেহেতু আজকে শনিবার, যেহেতু কী বলো তো, ওর পাপার বিকেল টাইমটা একটু ছুটি রয়েছে, তার জন্য মানে আমরাও বেরিয়ে পড়েছি। মানে যেই ভাবা সেই কাজ আর কি, যেমনি ভেবেছি একটু যাব তো যাব, ব্যাস বেরিয়ে পড়লাম। তো এই যে দেখছো মেয়েকে নিয়ে একদম গাড়ি উঠে পড়েছি। তো যাব একটু মেলাতে, একটু দরকার রয়েছে। একটা জিনিস আমার কেনা সেদিন বাকি রয়ে গেছিলো, আসলে এত ভিড় ছিল, আমি জানি আজও বড্ড ভিড় হবে, তো তাও মানে আমাকে ওটা কিনে নিতে হবে। বাই চান্স দোকানটা উঠে গেলে, মেলা তো মানে বন্ধ হয়ে গেছে, বাট ভাঙা মেলা রয়েছে, দোকান কোন মুহূর্তে উঠে যাবে কেউ জানে না। তো যাই হোক, ওই জন্য যদিও বা বই দোকান রয়েছে, তো তবুও ওইখানে কিনলে একটু সুবিধে হবে। তো চলো মেলাটা দেখাই তোমাদের আগে একটু। তো এই যে দেখছো অলরেডি বই দোকানে ঢুকে পড়েছি। এই যে প্রচুর রকমের বই রয়েছে, তবে এই যে একটা ওয়ার্ড বুক, এটা একটা ওয়ার্ড বুক দেখো, এইটা আমার মানে একটু পছন্দ হয়েছে। জানি জিনিসটা দেখে তোমরা ভাববে হয়তো এইটুকু বাচ্চার জন্য এত এরকম বই, তবে কি ওটা থেকে বেছে বেছে আমি ওকে পড়াবো। এমনি নর্মালি যে বইগুলো দেখাচ্ছে চটি বইগুলো, ওগুলো কি বলো তো, মানে ওর মধ্যে অনেক কিছু জিনিস হচ্ছে ও জানে, আর বইগুলোতে সেরম কিছু নেই। দুটো চারটে করে পাতা রয়েছে যে এই বইগুলোতে। অল ইন ওয়ান যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অল ইন ওয়ান, তো ওই বইটা আমার অলরেডি রয়েছে, ওই বইটাও পড়ে। আর বাকি যে চটি বইগুলো রয়েছে ওর অনেক কিছুই ও জানে, আর দু চারটা করে পাতা রয়েছে, তার মধ্যে সেরম কিছু নেই। তাই জন্য বড় বইটাই নিলাম, ওখান থেকে বেছে বেছে ওকে কিছু পড়ানো যাবে, তাই না বলো? তো আমার তো তাই মনে হয়, তাই জন্য ওটা নিয়ে নিলাম। পয়সাও দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। এই যে দেখো আমি এখানে একটা পলি ব্যাগের মধ্যে জিনিসটা নিয়েও নিয়েছি। তো এবার এই দোকানটা থেকে বেরিয়ে পড়বো, কারণ আমার আর অন্য কোনো দোকানে যাওয়ার নেই। কারণ এই মানে ঠেলা খেয়ে খেয়ে এই দোকান ওই দোকান ঘোরার কোনো ইচ্ছে নেই। জাস্ট বেরোনোর মুখে যে দোকানগুলো পড়লো, সেই দোকানগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দোকানটা দেখো এত ভালো লাগলো, যেগুলো ভালো লাগলো সেগুলো শেয়ার করলাম আর কি। ফুল এমনিতে সবার ভালো লাগে, কার না প্রিয় ফুল, তাই না? তো এত সুন্দর লাগছে, বাট যাদের সাজানোর সেরকম জায়গা রয়েছে তাদের জন্যই ভালো লাগছে আর কি। আর এই যে দেখো একটা লেডিসদের দোকান, ইয়াররিংয়ের মানে একদম বন্যা বইছে আর কি বলা যায়। এত ইয়াররিং ঝুলছে, এই দোকানগুলো দেখলেই দাঁড়াতে ইচ্ছে করে, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও চলো একটু সঙ্গে নিয়ে দেখিয়ে দিই। তারপরে একদম আরেকটা ফুলের দোকান দেখতে পেলাম। এই যে দেখছো, আর ফুলের দোকানগুলোতে না মানে সব দোকানেই ভিড়, এত ভিড় এত ভিড়, একটু যে নিজে দাঁড়িয়ে দেখবো কি তোমাদেরকে একটু ভালো মতন করে দেখাবো, হচ্ছে না। তো যার জন্য আর কিছু করার নেই, ওই জন্য যা হচ্ছে তেমনভাবেই তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে সূর্যমুখী ফুলটা দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো চলো আর কিছু দেখার নেই, এবারে একদম বাইরের দিকেই চলে এসেছি, আর একটু হলেই বাইরে বেরিয়ে যাব আমি। এই যে দেখছো খেলনার কাছে চলে এসেছি, খেলনার কাছে আসা মানেই সামনেই একটা গেট রয়েছে, একদম বাইরে বেরিয়ে যাব। আর এইখানে বিভিন্ন আইটেমের খাবার সাজানো রয়েছে, মানে প্রচুর লোক তো মেলার মধ্যে, দুপুর বিকেল কোনো বস্তু নেই, সব সময়ই ভিড়। তো খাবার তো তাহলে লাগবেই, মানুষ থাকলে খাবারেরও দরকার। আর এখানে দেখো একটা খেলনা, কি সুন্দর লাগছে, জলের মধ্যে বাচ্চাগুলো, এত সুন্দর লাগছে, ওই জন্য এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো সুন্দর লাগছে না বলো? কমেন্ট করে বলো আমাদের মেলাটা কেমন লাগলো। আজকে আমার শেষ মেলা আসা, হয়তো আমি আর মেলা আসবো না, মানে আমার নিজের কোনো প্রয়োজন নেই। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে শুনলাম বাড়িতে আসবে গেস্ট, তো
তো গেস্ট বলতে কি কে বলো তো, মানে তোমরা সেটা দেখতেই পাবে, বাট এখন আপাতত সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে। আর গেস্ট বলতে আমার ননদের দুটো জায়ের ছেলে মেয়েরা, ননদের ছেলে মেয়ে তো এখানেই থাকে। তো যাই হোক, সবাই মিলে তারা 7-8 জন মানুষ আসবেন আমাদের বাড়িতে গেস্ট হিসেবে। তো তার জন্য আমি মানে সন্ধে হয়ে এসছে, তো যেহেতু বাইরে উনুনে ভাজবো ঠিক করেছি লুচিটা, তো তার জন্য লুচি আর ঘুগনি করছি সবার জন্য। তো ঘুগনিটা আমি মানে করে নিয়েছি আগেই, আর এই যে পরে লুচিটা ভাজতে লেগেছি। তো চলো তাহলে লুচিটা ভেজে নিই, ফুলকো ফুলকো লুচি, চলো দেখতে থাকো। তো রাত্রে আর তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করা হলো না। তো এখন আপাতত মর্নিং হয়ে গেছে, তো গুড মর্নিং সবাইকে। তো এই যে দেখছো সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর কি। আর বাবা আজকে ছুটি নিয়েছে, তাই বাবাকে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লগের মধ্যে, বাবা বাড়িতে রয়েছে। তো তাদের যারা এসছে আমাদের বাড়ি, তাদের একজন ছোট্ট বাচ্চা রয়েছে, তো তার সঙ্গে আমার মেয়ে বড্ড খেলাধুলো করছে। যদিও বা বাচ্চাটা কারো কাছকে সেভাবে আসছে না, তো তবুও ছোটোই তবুও মিলে যায়, তাই না বলো। আর খাওয়া দাওয়ার পর্ব শেষে এইখানে দেখো সবাই মিলে গেস্ট, আর আমরা সবাই মিলে মানে গেস্টরা আমার দিদি হবে, ননদকে যেহেতু দিদি বলি, তো ননদের মানে সবাই আমার দিদি হবে। তো সবাই মিলে আদা রসুন কাটতে বসে গেছে, কারণ মাটন চিকেন সব কিছু আজকে এবার রান্নার পালা চলবে। তো এই যে মা এখানে দেখো গাছের টাটকা তাজা বেগুন তুলতে লেগে পড়েছে, কারণ বেগুন ভাজা মাংসর সঙ্গে কিছু ভাজাভুজিটাই বেশি বেস্ট, তাই না বলো। তো আলু ভাজা বেগুন ভাজা, তার জন্য গাছ থেকে একদম টাটকা তাজা বেগুন। আর আমি দেখো এই পাশে একদম চাল নিয়ে চলে এসেছি উনুনে, মানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, কারণ মাংসর সব কিছু রেডি হতে হতে ভাতটা হয়ে যাবে। মাংসর এখনও অনেক কিছু রেডি হতে বাকি রয়েছে, মাংস তো আর মাংস না, অনেক কিছু রেডি করতে হবে। তো তার জন্য আগে বলি ভাতটা তাহলে হয়ে যাক, বেলা হয়ে যাচ্ছে। আজকে আবার রবিবারের বাজার, বুঝতেই পারছো, তোমাদের দাদাভাইকে আবার খাবার দিতে যেতে হবে, মানে কত কাজ রয়েছে, কাজ, কোনো কাজের শেষ নেই, তাই না। এই পাশে দেখো আমি এপাশে চিকেন মাটন দুটো মানে রান্না করব না, উনুনে চিকেনটা হবে, আমি এখানে মাটনটা করব। তো এই যে দেখছো একদম মশলা কষিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপরে এটা এরকম একটা এসছে, তো এটা এখন বসে বসে অনেকটা টাইম ধরে সেদ্ধ হোক, পরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো মাটন কারিটা এরকম হয়েছে, এটা মাটন কারি করেছি। আর এই পাশে দেখো এটা হচ্ছে চিকেন হয়েছে। আর এটা আমি গ্যাসে করেছি, মানে উনুনে আমাদের রান্নাটা হয় নর্মালি, তো এটা আমি আপাতত গ্যাসে করেছি। বাইরে ভাত হচ্ছে, আলু ভাজা বেগুন ভাজা মানে সব কিছু হচ্ছে, সেটা সেখানে দিদি করছে। তো চলো বাইরের অবস্থাটা এই যে দেখো তোমাদের দেখাতে নিয়ে এসেছি। এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সব কিছু অনেক কিছু হয়ে গেছে। এবারে আর না, আলু ভাজাটা একটু বাকি রয়েছে, এই যে দেখছো আলু ভাজাটা একটু বাকি রয়েছে। আর এখানে অল্প একটু মানে চিকেন একটু অন্যভাবে রান্না করা হবে বলে অল্প একটু চিকেন এখানে আলাদাভাবে সরানো রয়েছে। তো যাই হোক, এই যে দেখছো আলুটা ভাজা হচ্ছে, আর চিকেনটা লাস্টে হবে। কড়াইয়ের মধ্যে চিকেনটা তুলে দেওয়ার পর আর কোনো রান্নাই অতটা ভালো লাগে না বলো। আর এখানে সবাই অলরেডি চিকেন খেতে বসে পড়েছে, দিদিরা মিলে আর ছোট্ট বাচ্চাটা, সবাই মানে যত গেস্ট আছে বাড়িতে সবাই। আর আমার কাকু তার ছেলে এসছে এখানে, এই যে দেখছো আমাদের বাড়ি বেড়াতে এসছে আর কি। ভাইঝি হয় আমার মেয়ে, ভাইঝিকে দেখতে এসছে, এই যে কাকুর ছেলে। সবাই মানে খাওয়া দাওয়ায় ব্যস্ত একটু। আর এই যে দেখছো সবাই মাংস খাচ্ছে। রান্না করার পর কেউ যদি সেটা মানে খেয়ে ভালো বলে, সেটার মতন তৃপ্তি মনে হয় আর কিছুতে পাওয়া যায় না বলো। মানে আমার তো তাই মনে হয়, রান্না করতে তখনই ভালো লাগে বেশি। তো এখন আমি কাজ একটা করবো, এই যে মেয়েকে স্নান করাবো, মেয়েকে অলরেডি সব কিছু চেঞ্জ করিয়ে এই যে এখানে সব নতুন জামা কাপড় এনে রেখেছি, তেল এনে রেখেছি, এবারে ওকে স্নান করাবো। স্নান টান করে খেয়ে দিয়ে অনেকক্ষণ একটু রেস্ট করছিলাম, কারণ কাল রাত থেকে এখন পর্যন্ত প্রচুর ধকল গেল। তো বিকেল হয়ে গেল, সবাই বাড়ি চলে যাবে দিদিভাইরা। আসলে যে যার বাড়িতে নিজের মতন কাজকর্ম সব কিছুই রয়েছে। বাড়ির মহিলারা বাড়ি থেকে কোথাও চলে গেলে বাড়ি একদম মানে কি বলবো ফাঁকাও হয়ে যায়, তারপর বাড়িতে সব কাজই যেন অগোছালো হয়ে পড়ে থাকে, তাই না বলো। তো যাই হোক, দিদিভাইটা ছিল বাড়িতে, বেশ বাড়িটা ভরা ভরা লাগছিল, কাল থেকে একদম গম গম করছিল বাড়িটা। তো আজকে তারা বাড়ি চলে মানে বিকেলবেলায় তারা বাড়ি চলে যাচ্ছে। এই যে দেখছো রেডি হয়ে গেছে বড়দি ভাই, ছোটদি ভাই আর বাচ্চাগুলো সবাই রেডি হয়ে গেছে। এই যে তারা এগিয়েও পড়েছে, বাট আমার ননদ এখনও বেরোতে পারছে না,
একটু লেট হচ্ছে তার আর কি, সে একটু এখনও ঘরের মধ্যে আছে। তো দিভাইরা বলছে আমরা একটু এগিয়ে যাই আস্তে আস্তে, তারপর ননদ যাবে। তো এই যে দেখছো একটু রাস্তাকে চলে এলাম এগিয়ে দিতে, তো চলে যাচ্ছে। আর কি করা যাবে, যে যার বাড়ি, বাড়ি তো ফিরতেই হবে, যে যেখানেই আমরা যাই না কেন, একদিন দুদিনই ঠিক আছে, তারপর তো বাড়ি ফিরতেই হবে, তাই না বলো? আর এই পাশে এই যে দেখো ননদ রেডি হয়ে গেছে, আর ননদের ব্যাগটা নিয়ে নিয়েছে আমার মেয়ে, নিয়ে একদম গলায় ঝুলিয়ে নিয়েছে। তো তারপর এই যে ভাগনাবাবু যাবে দিদিভাইকে দিতে, কারণ ওরা অনেকটা এগিয়ে গেছে বলে দিদি বলল চল আমাকে একটু সাইকেলে করে দিয়ে আসবি। তো তার জন্য দিভাইকে ভাগনাবাবু একটু দিতে যাবে, এগিয়ে দিতে যাবে। তো এই যে দেখছো দিভাইও চলে যাচ্ছে, বাড়িটা একদম পুরোপুরি খালি হয়ে গেল। তো থাকবে শুধু ভাগনাবাবু আর কাকুর ছেলে, দুজন আপাতত বাড়িতে থাকবে, বাকি সবাই চলে গেল বাড়ির থেকে। আর সে পাশে দেখো ভাগনাবাবু আগের থেকে সাইকেল নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মাকে দিতে যাবে বলে। তার অনেকটা চলে গেছে, না হলে একই বাসে যেতে পারবে না, আলাদা আলাদা হয়ে যাবে সবাই। তো তার জন্য দিভাইকে সাইকেলে করে একটু দিতে চলে গেল। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে বলো। সবাইকে টাটা, তোমরা দেখতে থাকো।